আজকে আমাদের বেড়ানোর দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 9:30। তো আমরা এখন যাচ্ছি শিব গঙ্গা কুণ্ডে স্নান করতে। কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড শিব গঙ্গা কুণ্ডে স্নান করেছে। আমরা মাথায় শিব গঙ্গা কুণ্ডের জল নিয়ে তারপর পুজো দিতে গিয়েছিলাম বদ্রীনাথের মন্দিরে। বাবা বদ্রীনাথ অত্যন্ত জাগ্রত। আমার প্রচণ্ড সৌভাগ্য, আমার মেয়েদেরও সৌভাগ্য যে বাবা বদ্রীনাথের মন্দির এবং বাবা বদ্রীনাথকে দর্শন করতে পারলাম। তো এবার আমরা যাচ্ছি, কিছুক্ষণ সময় পেয়েছি। আমাদের বাস ছাড়তে সন্ধে হয়ে যাবে, সেই জন্য সময় পেলাম বলে আমরাও শিবগঙ্গা কুণ্ডে স্নান করতে যাচ্ছি এবং আশেপাশের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও দেখবেন। আমার ছোট মেয়ে প্রচণ্ড এনার্জি ও প্রচণ্ড আনন্দের সঙ্গে সারাদিন নাচ করে কাটায়। ওর এনার্জি দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে মালা কিনে নিয়েছি, শিব ঠাকুরের মালা। আর যখন আমরা মন্দিরে গেলাম তখন প্রচুর এখানকার স্থানীয় মানুষজন সাদা লাল পাড় শাড়ি পরে, কেউ হলুদ কালারের শাড়ি পরে মহাদেবের মাথায় জল ঢালার জন্য যাচ্ছিলেন। ভালো লাগলো দেখে। ওনারা সব আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো করে শাড়ি পরেন না, তো বেশ ভালো লাগে, একটু উল্টো করে পরেন, দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে প্রচুর পরিমাণে হলুদ ওড়না, হলুদ কাপড় বিক্রি হচ্ছে, ব্যাগের দোকান। আর এখানে প্রচুর পরিমাণে কমলা এবং লাল কালারের সিঁদুর বিক্রি হচ্ছে। সবাই কমলা কালারের সিঁদুর পরে এখানকার স্থানীয় মানুষজন মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছেন। একটা দোকানের সামনে দাঁড়াবি। এখানে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে।